হলে যারা থাকবে তারপরে যারা চলে যাবে তাদের সাথে আমাদের খুব চমৎকার কথা হয়েছিল এবং আমরা কথা বলেছিলাম যে আমরা খুব দ্রুতই হলগুলোকে আবার খোলার জন্য আমরা উপরে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবো। খুব চমৎকার হয়েছিল। কিন্তু তারপরে যেটা হলো তারা আমাদের পানি বন্ধ করে দিল, ইলেকট্রিসিটি বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে সাইড থেকে যখন ঢিল মারা শুরু করলো তখন আমি সহ আমার 50 জন শিক্ষক এবং প্রায় 60-70 জন অফিসার, কর্মকর্তা, কর্মচারী যারা প্রায় 12 ঘন্টার মতো 9 ঘন্টা না খেয়ে আছে, ডায়াবেটিকের পেশেন্ট অনেকে আছে, আমরা বিভিন্ন বয়সের মানুষ আছি। কিন্তু তখন দেখলাম যে আমাদের আর কোনো উপায় নাই। তখন বাধ্য হয়ে আমরা SOS পাঠাই এবং আমি ধন্যবাদ জানাচ্ছি স্থানীয় প্রশাসনকে। এখানে র্যাব, বিজিবি, পুলিশ, স্থানীয় প্রশাসন, দাঙ্গা বাহিনী, মাননীয় মেয়র সহ ডিসি মহোদয় বারবার খোঁজ রেখেছেন, সবাইকে রেখেছেন। তারা এসে আমাদেরকে উদ্ধার করলো। আমরা হয়তো মরে যেতাম আর কিছুক্ষণ অবরুদ্ধ থাকলে। আমার যে সকল শিক্ষকরা ছিলেন বয়স্ক তাদের একটা বড় ক্ষতি হয়ে যেত। আমি এই সরকারকে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। তার বিশ্বস্ত যে সংস্থাগুলো আছে, বাহিনীগুলো আছে, যারা আমাদেরকে উদ্ধার করে একটা বাঁচার অন্তত আশায়। স্যার, এখন যারা হলে আছেন শিক্ষার্থী আমাদের, সেই বিষয়ে আপনাদের কোনো বক্তব্য আছে? এখন আমাদের আর কোনো বক্তব্য নাই, কারণ বক্তব্যের যে অর্গল আমরা খুলেছিলাম সেই অর্গল বন্ধ হয়ে গেছে। এখন প্রশাসনিক ব্যবস্থা নিবে। আপনি তো বললেন যে সাধারণ শিক্ষার্থীরা যারা ছিলেন তারা চলে গেছে, এখন অন্যরা আছে। সেটা হলো আলোচনার একটা শর্ত হিসেবে, এবং আমরা প্রোগ্রাম করেছিলাম যে সন্ধ্যার পরে আমরা নিজেরাই হলে যাব, আমরা বেরিয়ে আসবো, গোসল করব, সবাই কিনে যাব। এখন সে বিষয়টি নাই। এখন এই ক্যাম্পাসের পুরো দায়িত্ব প্রশাসনের হাতে। আমরা তাদের নির্দেশ অনুযায়ী চলব। অবরুদ্ধ থাকার পরে আমাদের সহযোগিতা চান পরিপ্রেক্ষিতে, এবং আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী এবং পুলিশ বাহিনীর অনুমতি প্রয়োজন হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যখন আমাদেরকে অনুমতি দিয়েছে, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে বিসি স্যারকে উদ্ধার করার জন্য। এবং তার পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন যে এখানে পুলিশ সদস্য এখানে আছে, আরএমপি পুলিশ, রাজশাহী রেঞ্জের পুলিশ আছে, বিজিবি সেক্টর কমান্ডার উনি নিজে আছেন, বিজিবির সিও বিজিবি উনি নিজে আছেন এখানে, এবং আরএমপির ভারপ্রাপ্ত কমিশনার যিনি ওনার নেতৃত্বে সকল অফিসার ফোর্স এখানে আছে, এবং র্যাবের সিও সাহেব উনি নিজেও আছে। বলতে পারেন সকল আইন শৃঙ্খলা বাহিনীর সম্মিলিত একটা অভিযান এটা বলতে পারেন। আপনারা দেখেছেন যে ঘণ্টাখানেক পূর্বে আমরা আমাদের এই অভিযান শুরু করি, এবং আপনারা দেখেছেন যে সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে কোনো রকম কোনো আহত বা কোনো গুরুতর আহত বা কোনো নিহতের কোনো ঘটনা এখানে ঘটেনি। আমরা একদম শান্তিপূর্ণ উপায়ে বিসি স্যারকে উদ্ধার করেছি, এবং সেই সাথে অন্যান্য শিক্ষক যারা অবরুদ্ধ ছিল তাদেরকে উদ্ধার করে নিরাপদে তাদেরকে বাসভবনে আমরা পৌঁছে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনী প্রবেশ করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন। তারা যখন যেভাবে আমাদের সহযোগিতা চাইবে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক সেই সহযোগিতা করবে। আইন শৃঙ্খলা বাহিনী আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে কিন্তু আমরা এই কাজটি করে থাকি। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সবাই যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তের আলোকে প্রভোস্ট কমিটি আছে, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে কমিটি আছে, আইন শৃঙ্খলা অনেক বেশ কিছু কমিটিও আছে বিশ্ববিদ্যালয়ে। এখানে সবচেয়ে বড় কথা হলো বিসি মহোদয় যে সিদ্ধান্ত নেবেন বা কর্তৃপক্ষ সিন্ডিকেট সবাই যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব।